কিন্তু মহাজন বললেন, যারা ভাগবতের অমৃত পান করে এদের কখনো ধ্বংস হয় না। প্রেম সে বলো রাধে রাধে। যারা ভাগবতের অমৃত পান করেছে এদের কোনোদিনও ধ্বংস হবে না। নতুন সৃষ্টি যবে হবে সেই নতুন সৃষ্টিতে তারা ভগবানের লীলায় সহায়ক হবেন, ভগবানের লীলায় তারা অংশগ্রহণ করবেন। এ হচ্ছে ভাগবত শ্রবণের মাহাত্ম্য। তব কথামৃত তপ্ত জীবনম, এই কারণে বললেন শ্রবণম মঙ্গলম, শ্রবণ করা মঙ্গল, কিন্তু ধৈর্য নাই। নববিধা ভক্তির প্রথম দিলেন শ্রবণ, দ্বিতীয় দিলেন কীর্তন। দেখুন কত সুন্দর বলছেন মহাজন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ নাম কৃষ্ণ দিতে, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই যে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তির যে কোনো একটি ভক্তিকে যদি আশ্রয় করা হয়, সঠিক রূপে যদি যাজন করা হয়, পালন করা হয়, আঁকড়ে ধরা যায় মা, তাহলে ওই একটি ভক্তি যথেষ্ট তোমাকে কৃষ্ণ প্রাপ্তি ঘটাতে। আমাদের উদ্দেশ্য কি? জগতে আসার। কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কেন এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে পৃথিবীতে দুঃখ বাসা করে। এসেছি কেন? কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু এসে কৃষ্ণকে ভুলে আছে। এ কারণে বললেন একটি ভক্তিকে আশ্রয় করো মা, যে কোনো একটি ভক্তিকে। তোমার দ্বারা সম্ভব নয় 9টি ভক্তি যাজন করা, প্রয়োজন নাই। একটি ভক্তিকে দৃঢ় করে ধরো, যাকে দৃঢ় করে ধরেছ তাকে আর ছেড়ো না। ওই ভক্তির দ্বারাই, কেবলমাত্র ওই ভক্তি যথেষ্ট তোমাকে। আচ্ছা, ভক্তের ভক্তিকে কেন মহাজন এতটা গুরুত্ব দিলেন কেন? কারণ মহাজনগণ বললেন ভগবান নির্বিশেষ ব্রহ্ম, কেবলমাত্র ভক্তের ভক্তি ওই নির্বিশেষ ব্রহ্মকে ভগবান করেছেন। ভক্তের ভক্তিতেই তিনি ভগবান। যদি ভক্তের ভক্তি না থাকতো তিনি কি ভগবান হতে পারতেন? না। ভগবান সরৈশ্বর্যপূর্ণ ভগবান। কিসের জন্য, কার জন্য? ভক্তের ভক্তির জন্য। জগতে যদি ভক্ত না থাকে ভগবানকে কে ডাকবে? এ কারণে বলছে একটি ভক্তিকে দৃঢ় করে আঁকড়ে ধরতে হবে। একটি ভক্তিকে আঁকড়ে ধরো, এই একটি ভক্তি যথেষ্ট। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তোমার ওই কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ লাভ করতে সক্ষম। মহাজন বলছেন তাহলে এর মধ্যে আর অন্য কিছু, অন্য কোনো ভক্তি আছে যার মাধ্যমে আমি সহজে ভগবানকে লাভ করতে পারবো, সহজে ভগবানের সেবায় যুক্ত হতে পারবো, সহজে ভগবানের কাছে যেতে পারবো? মহারাজ, আছে কি কোনো ভক্তি? মহাজন বললেন শ্রবণে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পায় প্রেমধন। প্রেম সে বলো রাধে রাধে। বলছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কি? নাম সংকীর্তন। সহজে কিভাবে ভগবানের কাছে যেতে পারি, কিভাবে আমি সহজে ভগবানের কাছে যেতে পারি? দেখুন বেদে লক্ষাধিক মন্ত্র রয়েছে। আমাদের যুগের শ্রেষ্ঠ অর্থাৎ প্রধান ধর্মগ্রন্থ কি? প্রধান ধর্মগ্রন্থ কি? আদি প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে বেদ, যা সাক্ষাৎ এই যে বেদ, এই বেদের মধ্যে লক্ষাধিক মন্ত্র রয়েছে। বলছে কলিযুগের মানুষ স্বল্প স্মৃতি অল্প জ্ঞান, এই 100 বছর আয়ু তাও নয়, 60 65 75 85 বছরে মানুষ দেহ রাখছে। এই 85 বছরে লক্ষাধিক মন্ত্র শ্রদ্ধায় করে ওই মন্ত্রের যে ক্রিয়াকর্মগুলো রয়েছে বৈদিক, সম্ভব কি আদৌ সবার পক্ষে? কি গো বাবা, কথা বলছো না কেন?
সম্ভব কি না? বলছে মহারাজ, বেদকে সহজ করে দেওয়ার জন্য উপনিষদ রয়েছে, বেদান্ত রয়েছে, স্মৃতি শ্রুতি রয়েছে, বিভিন্ন পুরাণাদি রয়েছে। আমি উপনিষদ পুরাণ সকল কিছু মিলে আমি আরো লক্ষ মন্ত্র বা শ্লোক ধরলাম, সম্ভব কি সবার জন্য? বলছে না। বলছে তাইলে তারপরে আছে কি ভাগবত, ভাগবতমে 18,000 শ্লোক পাওয়া যায়, 14,000, যাই হোক 18,000 শ্লোক। এবার 18,000 শ্লোকের মধ্যে কতজন ভক্ত আছো যাদের ভাগবতের একটা শ্লোক মুখস্থ আছে? পাওয়া যাবে সহজে? যদি পাওয়া যায় সে বড় ভাগ্যবান। ভাগবতের এই শ্লোকের মধ্যে অন্তত অন্তত একটা কথা তোমরা মনে রাখবে, ওম নমো ভগবতে বাসুদেবায়, দ্বাদশ অক্ষর মন্ত্র। অন্তত এই মন্ত্রটাও তোমরা পাঠ করতে পারো। বলছে আমার তো মুখস্থ নাই। বলছে আচ্ছা ঠিক আছে, আমি ভাগবত আমি সামনে রাখলাম। আচ্ছা, গীতার মধ্যে 700 শ্লোক দিয়েছেন ভগবান। গীতার 700 শ্লোকের মধ্যে ভগবান প্রায় 575টি বাণী দিয়েছেন অর্জুনকে। হ্যাঁ, কতজন মানতে পেরেছ? কতজন মানো? আদৌ কি মানা যায়? আদৌ কি আমরা মানতে পারছি? না। লক্ষ মন্ত্রের বেদ, লক্ষ মন্ত্রের উপনিষদ, আদি গ্রন্থ ভাগবত, গীতা, বলে মহারাজ কিচ্ছু সম্ভব নয়। সংসার বিষয় বাসনায় পরিত্যক্ত হয়ে এতটা পরিমাণে বদ্ধ জীব, এতটা পরিমাণে বদ্ধ হয়ে গেলাম, আমার দ্বারা সম্ভব নয়। বলছে তাইলে অন্তত 16 অক্ষর, অন্তত তোমার লক্ষ নয়, হাজার নয়, শত নয়, 16টা অক্ষর কেবলমাত্র তোমরা মনে রাখো, কেবলমাত্র 16টা অক্ষর। কি কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবলমাত্র এই 16টা অক্ষরই যথেষ্ট তোমাকে ভগবানের প্রেম ধন লাভ করে দিতে। এই কারণে বললেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পাই প্রেমধন। ভগবান মহাপ্রভু বললেন কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। নামকে বললেন নামকে আশ্রয় করো, নামাশ্রয় করো। বলে নামাশ্রয়ের দ্বারা কি হয়? ভজন করে যাচ্ছ, ভগবানকে ডাকছ, ভগবানকে তো দেখতে পাচ্ছি না, ভগবানকে ডেকে যাচ্ছি, ভগবানকে তো পাচ্ছি না, ভগবানের প্রেমটা হৃদয়ে যাচ্ছে না। ভগবান সারাদিন কাটিয়ে ভগবানের সেবার জন্য হয়তো আধা ঘন্টা বেছে নিয়েছি, ওই আধা ঘন্টা সময়ের মধ্যেও ভগবানের কাছে 20 মিনিটই শুধু প্রার্থনা করি, ভগবান আমাকে এই দাও, ভগবান আমাকে ওই দাও, ঠাকুর আমাকে আমার ছেলেটাকে চাকরি দাও, মেয়েটাকে বিয়ের ভালো একটা সম্বন্ধ দাও। আধা ঘন্টার মধ্যে 20 মিনিট কাটিয়ে দিচ্ছি ভগবানের কাছে চাইতে 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 চাইতে। এটা কি সেবা? সারাটা জীবন শুধু চেয়ে গেলাম, কোনোদিন দিয়েছি কি ভগবানকে? তুমি ভগবানের কাছে চেয়েছো ভগবান আমাকে এই দাও, আমাকে ওই দাও, কোনোদিন চেয়েছো ভগবান আমাকে তোমার চরণে অচলা ভক্তি প্রদান করো? কোনোদিন চেয়েছো ভগবান আমাকে প্রেম ভক্তি দাও? কোনোদিন চাওয়ার সুযোগ হয়নি। আজকে বাড়ি গিয়ে ঘরে যে যার বিগ্রহ সেবা করো, কৃষ্ণ হোক গোপাল হোক যেই বিগ্রহই হোক, গিয়ে করজোরে গলায় আঁচল বেঁধে দুপোটা চোখের জল ফেলে দিয়ে ভগবানকে বলবে ভগবান সারাটা জীবন কাটিয়ে দিলাম তোমার কাছে চাইতে চাই, শুধু চেয়ে গেছি আর তুমি শুধু দিয়ে গেছো। তবুও যদি কোনো চাওয়ার মধ্যে দেওয়ার মধ্যে যদি ত্রুটি থেকে যায়, তখন বলেছি ভগবান তুমি কি তোমার চোখ খাইছো, তুমি কি তোমার কান খাইছো, তুমি কি দেখো না
আমি কতটা বিপদে আছি, আমাকে উদ্ধার করো। আমার ছেলেটার চাকরি, মেয়েটার বিয়ে শাদী সম্বন্ধ। আজকে গিয়ে বাড়িতে ভগবানকে বলবে, ভগবান আজ আর তোমার কাছে কিছু চাইতে আসিনি, আজ আমি দেবার বাসন নিয়ে বসেছি। ও প্রভু, আজকে তোমার কি চাই আমাকে একটু বলবে। তুমি আমি আজকে ভক্ত হয়ে তোমার কাছে দাঁড়িয়েছি, তোমার কি চাই, তুমি কি চাও। জীবনে তো চেয়ে গেলাম শুধু তোমার কাছে, বিনিময়ে কোনোদিন জিজ্ঞেস করার সুযোগ পাইনি, প্রভু তুমি আমার কাছে কি চাও। আজকে গিয়ে বলবে বাড়িতে যে প্রভু তুমি আমার কাছে কি চাও। ভগবান গীতায় উত্তর দিয়ে দিয়েছে মা। গীতা, ভাগবত, এগুলো তো ভগবানের বাংময়ী বিগ্রহ। ভগবান মূর্তিতে বিরাজ করেন, কথা বলেন গীতার দ্বারা, কথা বলেন শাস্ত্রের দ্বারা। ধর্ম তো সাক্ষাৎ ভগবান প্রণীতম, ভগবান সাক্ষাৎ ধর্ম এবং শাস্ত্রকে প্রণয়ন করেছেন। সে শাস্ত্রের দ্বারা ভগবান কথা বলেন, আর ভগবান সেই অমূল্য গীতা শাস্ত্রে বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রয়োচ্ছমি। আর কি বলেছেন, আমার বেশি কিছু চাই না। শুধু অর্জুনকে বলেনি, অর্জুনের দ্বারা সকলকে বলেছেন, অর্জুন আমার বেশি কিছু চাই না, আমি কি চাই জানো, মন মনা ভব, আমাকে তোমার মনটা, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ জাজিমাম নমস্কুরু, একমাত্র আমাকে নমস্কার কর। মামে বৈশ্বাসী সত্যম তে প্রতি জানে প্রিয় সীম। অর্জুন তুমি আমাকে মনটা দিয়ে দাও, জানো আমি আমার সমগ্র গোলক বৃন্দাবন তোমায় দিয়ে দেব। তুমি আমাকে মনটা দিয়ে দাও, আমি তোমাকে গোলকের আসন দিয়ে দিব। দ্বারকায় যখন ভগবান ছিলেন, প্রিয় সখা সুদামা যখন গিয়েছেন, ভগবান কি করলেন, নিজের সিংহাসন থেকে নেমে ভক্ত সুদামাকে তার সিংহাসনে বসালেন। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু ছাড়ে না আমার পাশ, তখন আমি তার হই দাসের দাস। ভগবান ভক্তের দাস, ভগবান ভক্তের কাঙাল। এ কারণে বললেন নামটাকে আশ্রয় করা প্রয়োজন। ভজন করে যাচ্ছি মহারাজ, চিত্তশুদ্ধি হচ্ছে না, ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবানের প্রেমটা লাভ হচ্ছে না। বুঝতে হবে আমার চিত্তশুদ্ধির বিকাশ ঘটে নাই, আমার চিত্তশুদ্ধি ঘটে নাই, যার কারণে ভগবানকে উপলব্ধি করতে পারি না, তার প্রেমটাকে বুঝতে পারছি না। তাহলে চিত্তশুদ্ধি যদি করতে হয় কি করতে হবে, মহাপ্রভু নামের শিক্ষাষ্টকমে বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নে নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তশুদ্ধিটা হচ্ছে না কেন জানো, কারণ ওই চিত্তের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হিংসা পরনিন্দা পরচর্চা রূপী ধুলা আবর্জনা ওই মনরূপী দর্পণটাকে আচ্ছন্ন করে রেখেছে। এ কারণে ওই হৃদয়ে ভগবানের প্রতিফলনটা ঘটছে না। যদি ঘটাতে হয় তাহলে কি করতে হবে, বলছে দর্পণটাকে ভালো করে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। বলছে পরিষ্কার করব কিসের দ্বারা, বলছে সাধারণ দর্পণকে পরিষ্কার করতে হলে কোনো পরিষ্কার কাপড় বা মার্জনীর দ্বারা পরিষ্কার করতে হবে, কিন্তু ওই হৃদয় দর্পণে যে কাম ক্রোধ লোভ মোহ বিষয়ে বাসনারূপী আবর্জনা রয়েছে, ধুলা রয়েছে, ওই ধুলাকে যদি ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়, তাহলে নিয়ত মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওই নামরূপী মার্জনী দ্বারা হৃদয় দর্পণকে মার্জন করতে হবে। করতে পেরেছে কি, করছে কি, আর কি, ভব মহাদাবাগ্নি নির্বাপন, ওই নামের দ্বারা এই ভব মহাদাবাগ্নিকে নির্বাপন করতে হবে। কেবলমাত্র নাম, ওই নামের পক্ষেই সম্ভব চিত্তশুদ্ধির বিকাশ ঘটানো। এ কারণে বললেন কৃষ্ণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম। ভগবানের নাম এতটাই
আচ্ছা, নামের মধ্যে কি শক্তি আছে এরকম? ত্রেতায় রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, তখন লঙ্কা সমুদ্রের কাছে এসে রামচন্দ্র ভগবান দেখতে পেলেন বিশাল বড় সমুদ্র। কি এত বড় সমুদ্র কি করে পার করব? বানররাজ সুগ্রীব সহ হনুমান, নল নীল যারা রয়েছেন সবাই বলছে, প্রভু চিন্তা করবেন না। বলছে কি? বলছে আমরা তো আছি, আমরা এই সমুদ্রের উপর দিয়ে একটা সেতু নির্মাণ করব। বলছে সেতু? বলছে আপনি শুধু দেখে যান। নল নীল তারা বড় বড় পাথর নিয়ে আসলেন বহন করে, বানর সেনারা পাথর নিয়ে আসলেন। হনুমান কি করলেন? একটু মৃত্তিকা দ্বারা বা খড়ি মাটির দ্বারা ওই পাথরের মধ্যে প্রভু রামচন্দ্রের নাম লিখে দিলেন, রাম 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 রাম। একটা একটা পাথরের মধ্যে একবার একবার করে ভগবানের নাম লিখে দিচ্ছে। আর বানর সেনাগণ, সৈন্যগণ তারা ওই পাথরকে মাথায় করে নিয়ে সমুদ্রে ফেলাচ্ছে। আমরা একটি ভজন গাই, একবার বলরে মধুমাখা হরিনাম বলরে। নামের গুণে ভোলা ডুবে শিলা ভাসে জলে রে, একবার মধুমাখা হরিনাম বলরে। রাম রাম লিখে দিলেন পাথরের মধ্যে, পাথর সমুদ্রে ভেসে উঠল। রামচন্দ্র ভগবান মনে মনে চিন্তা করলেন, একি পাথর জলে ভাসছে, ব্যাপারটা দেখতে হয়। গিয়ে দূর থেকে দেখলেন ব্যাপারটা কি। গিয়ে দেখছেন হনুমান পাথরের মধ্যে রাম রাম লিখে দিচ্ছে, রাম রাম রাম। রামচন্দ্র ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার ভক্ত হয়ে যদি পাথর ভাসাতে পারে, আমি একটু চেষ্টা করে দেখি। নিচ থেকে একটি পাথর তুললেন, ছুঁড়ে, ছোট পাথর। পাথর তুলে একটু সরে গিয়ে সবার থেকে, যাতে কেউ না দেখেন, সবার থেকে সরে গিয়ে একটু আড়ালে পাথরটাকে জলের মধ্যে ফেললেন। সঙ্গে সঙ্গে পাথরখানা ডুবে গেল। মনে মনে ভাবছেন, কি হনুমান পাথর ভাসালো আর আমি ফেলার সঙ্গে সঙ্গে পাথর ডুবে গেল। পেছন থেকে হনুমান এসে বলছে, জয় শ্রীরাম। প্রভু বলছে, হনুমান তুমি এখানে কিছু দেখনি তো? মানে লজ্জা পাচ্ছে, ভক্ত হয়ে পাথর ভাসাইলো, আর ভগবান যদি সে পাথর না ভাসাইতে পারে, একটা লজ্জা না? বলছে, হনুমান তুমি কিছু দেখো নাই তো? বলছে, প্রভু আমি সব দেখেছি। বলছে, দেখেছো যখন কাউকে বলো না। প্রভু বলছে, না প্রভু, এই আদেশ আপনি আপনার আমি পালন করতে পারবো না। এই এখন আমি ছো মেরে উপরে উঠবো, আর আমি খুঞ্জুরা বাজায় সমগ্র স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন আমি ব্রহ্মাণ্ডব্যাপী প্রচার করব আপনার শক্তির কথা। বলছে, কি শক্তির কথা? বলছে, প্রভু আপনার শক্তি নয় তো কি? বলছে, কিভাবে শক্তি হলো হনুমান? বলছেন, প্রভু আমি যখন পাথরের মধ্যে রাম রাম লিখে দিলাম, সেই রাম রাম লেখা পাথরখানা সমুদ্র মাঝে ভেসে উঠল। আর যখন আপনার থেকে ওই পাথরখানা আলাদা হয়ে গেল, রাম ছাড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাথরখানা নদীতে ডুবে গেল। আমি জগতের মাঝে প্রচার করব কি প্রভু জানেন? যে আমার প্রভুর থেকে দূরে সরে যায়, যে আমার প্রভুর নামকে আশ্রয় করে না, সে এই ভব সমুদ্র মাঝে ডুবে যায়। আর যে আমার প্রভুকে আশ্রয় করে, প্রভুর নামকে আশ্রয় করে, সেই ভব সমুদ্র মাঝে ভেসে থাকে। এই হলো নামের শক্তি। মহাজন বললেন, একটি ঘুমন্ত ব্যক্তিকে তার নাম ধরে ডাক দিলে যদি ঘুম থেকে চেতনা ফিরে সে জেগে উঠতে পারে, তাহলে যদি সাক্ষাৎ ভগবানের, আচ্ছা একবার ডাকলেন উঠলো না, দুবার ডাকলেন উঠলো না, তিনবার ডাকলেন উঠলো না, চারবারের বেলায় কি সেই ব্যক্তিটা না উঠে থাকতে পারবে? যদি সত্যিকারই ঘুমায় তাইলে উঠবে, আর যদি চোখ বন্ধ করে ঘুমের অভিনয় করে তাহলে জীবনে উঠবে না। উঠবে? উঠবে না। কিন্তু যদি নিদ্রাগত অবস্থায় থাকে, তাহলে একবার দুবার তিনবার ডাক দিলে সে উঠে যাবে।
3বার ডাক দিলে যদি একজন চেতনাহীন ঘুমন্ত ব্যক্তি জাগরিত হতে পারে, আমার ভগবান সদা জাগ্রত হয়ে বসে আছে সিংহাসনে, আমি যদি তার নাম ধরে ডাকি, সে কেন আসবে না? সে কেন আসবে না? একবার গোবিন্দ নামের কি শক্তি জানেন? একবার গোবিন্দ নামের কি শক্তি জানেন? তাকে একবার যদি কেউ গোবিন্দ বলে ডাকে, কৃষ্ণ বলে ডাকে, হরি বলে ডাকে, সে হরিনামের শক্তি কি, সেই গোবিন্দ নামের শক্তি কি? মহাজন বললেন, গো কোটি দানে গ্রহণে চ কাশী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। গো কোটি দানে, কেউ যদি কোটি গাভী দান করে, বাবা, কেউ যদি কোটি গাভী দান করে, কোটি গাভী, শাস্ত্র বলছে একটি গাভী বা একটি ধেনু যদি কেউ দান করে, সেই দানের ফল সুকৃতি কেউ খণ্ডন করতে পারে না। কারণ গাভী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবানের একটি প্রণাম মন্ত্রে আমরা বলি, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। ভগবান দেখুন গাভীকে কতটা ভালোবাসে, ভগবান তার লোকের নামই গাভীর নামে দিয়ে দিয়েছেন গোলোক। ভগবান এসেছেন কাদের কুলে? গোয়ালাদের কুলে। কোথায়? গোকুল, যেখানে প্রতিটা ঘরে লক্ষ লক্ষ গাভী। ভগবান বড় হয়েছেন সেই ঘরে যার 9 লক্ষ গাভী ছিল, 9 লক্ষ ধেনু ছিল। ভগবান গাভী কতটা পছন্দ করে। বলছে একটি গাভীর মধ্যে 33 কোটি দেবতার বাস। সাক্ষাৎ ভগবান গাভীর স্তনের বোটার মধ্যে অবস্থান করেন, চন্দ্র সূর্য গাভীর চোখের মধ্যে অবস্থান করেন। বলো বলো গাভী মাতা কি জয়। তো বলছে কেউ যদি একটি গাভী দান করে, সেই দানের স্বীকৃতি বা দানের যে ফল, এটা কেউ খণ্ডন করতে পারে না। পৃথিবী দানের, ভূলোক দানের ফল হয়। আর যদি কেউ কোটি গাভী দান করে, তাহলে সেই দানের ফল এড়ানো যাবে? বলছে গো কোটি দানে, কোটি গাভী দান করলে যা হয়, গ্রহণে চ কাশী, গ্রহণে কাশী ধামে, চন্দ্র বা সূর্য গ্রহণে কেউ যদি কাশীবাস করে, কাশীবাস, কাশী ধামে বাস, এবং কাশী ধামে যে মণিকর্ণিকার ঘাট রয়েছে, সতীপীঠ, সে মণিকর্ণিকার ঘাটে যেখানে মাতা সতীর কুন্তল পড়েছিল, সে মণিকর্ণিকার ঘাটে যদি স্নান করে অথবা কাশীবাস করে, গ্রহণে গো কোটি দানে গ্রহণে চ কাশী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। কেউ যদি মাঘ মাসে প্রয়াগ ক্ষেত্রে, প্রয়াগ ক্ষেত্র কোথায় বলুন তো? যেখানে ত্রিবেণী সঙ্গম হয়, গঙ্গা যমুনা সরস্বতীর যে 3 নদীর যে মিলন স্থল, দিব্য প্রয়াগ ক্ষেত্র, ত্রিবেণী সঙ্গম, সেই প্রয়াগে যদি কেউ কোটি কল্পকাল পর্যন্ত বাস করে, সুমেরু গিরিতুল্য হিরণ্য দানে, গিরি মানে কি? পর্বত। ওই সুমেরু গিরিতুল্য যদি স্বর্ণ কেউ দান করে, কাকে? ব্রাহ্মণ অথবা বৈষ্ণবকে, তাহে তুল্য নহে তুল্য শ্রী গোবিন্দ নামে। ওই গো কোটি দান, গ্রহণে কাশী, মাঘে প্রয়াগে কোটি গল্পবাস এবং সুমেরু গিরিতুল্য যদি কেউ হিরণ্য দান করে, একবার গোবিন্দ নামের সমান নয়। বলে গোসাই নামের দ্বারা তীর্থগুলিকে গৌণ করে দিলেন? না, নামের দ্বারা তীর্থগুলোকে গৌণ করা হয়নি, এখানে মাহাত্ম্য বৃদ্ধি করা হয়েছে। এ কারণে বললেন নাম কতটা গুরুত্বপূর্ণ, সেই নামের আশ্রয় গ্রহণ করতে হবে, নামাশ্রয় করতে হবে। শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন এবং শুদ্ধ ভগবত ভক্তি যাজনের প্রথম সোপানই হচ্ছে সাধুসঙ্গ, তারপরে হরিনামাশ্রয় অর্থাৎ শ্রী গুরুনাথ চরণাশ্রয়। আগে সাধুসঙ্গ। বলছে সাধুসঙ্গ কেন? সাধুসঙ্গটাই তো গুরুত্বপূর্ণ। সাধুসঙ্গ ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে, ভগবত ভক্ত সঙ্গের দ্বারাই সেই সকল কিছু লাভ হয়। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়।
সাধু সঙ্গের দ্বারা কি হয়? সর্বসিদ্ধি লাভ হয়। লবমাত্র সাধু সঙ্গ। সাধু সঙ্গ কতটা গুরুত্বপূর্ণ। শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলনের প্রথম ধাপই হচ্ছে সাধু সঙ্গ। প্রথম শুরু করতে হবে সাধু সঙ্গের দ্বারা। আজকে এখানে ভাগবত কথা শ্রবণে বসেছি, এই যে শ্রবণ, এই যে আস্বাদন, আচ্ছা কারো হৃদয়ে কি এখন বাসনা আছে? কারো হৃদয়ে এখন সিরিয়াল দেখার ইচ্ছা আছে? যদি থাকতো তাহলে আর আসতে না, বাড়িতে বসেই টিভিটা খুলে বসে থাকতে। এটাই সাধু সঙ্গের। সাধু সঙ্গ কাকে বলে? যেই সঙ্গের দ্বারা হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ বপন হয়, যেই সঙ্গের দ্বারা হৃদয় হতে বিষয়ে বাসনা দূরীভূত হয়ে যায়, যেই সঙ্গের দ্বারা হৃদয়ে কৃষ্ণ প্রেম আসে এবং যেই সঙ্গে সর্বদা নিত্য আনন্দ বিরাজিত, সেটাই হলো সাধু সঙ্গ। আর এই সাধু সঙ্গে বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন এর প্রথম ধাপই হচ্ছে সাধু সঙ্গ। তারপরে সাধু সঙ্গের দ্বারাই তো লাভ হবে। তারপরে হরিনামাশ্রয়, শ্রী গুরুচরণাশ্রয়। আজকে ভাগবত শ্রবণ করতে বসেছি আমরা এখানে। মহাজন বললেন সাধু সঙ্গ করেছো, সাধু সঙ্গ করছো, সাধু সঙ্গের আয়োজন করে ভাগবতের আসর সাজায়ে ভাগবত শ্রবণ করতে বসেছি। আদৌতেও কি জানি ভাগবত কি, কতটা গুরুত্বপূর্ণ? সে প্রথম থেকে বলে আসছি শ্রবণ করাটা কেন গুরুত্বপূর্ণ। টাকা হয়েছে, এখন তো দিব্য অগ্রহায়ণ মাস। জানো কি এই অগ্রহায়ণ মাস গীতার জন্মতিথি, গীতার জন্মদিন। ভগবান দ্বাদশ অধ্যায় ভক্তি যুগে, দশম অধ্যায় বিভূতি যুগে ভগবান বললেন মাসের মধ্যে আমি অগ্রহায়ণ। এই অগ্রহায়ণ মাসে মুখ্যদা একাদশী তিথিতে শ্রীমদ্ ভাগবত গীতার আবির্ভাব ঘটেছিল। যে টাকা আছে, দোকান থেকে একখানা গীতা কিনে আনলাম, পড়লাম কি না পড়লাম, একটি লাল কাপড়ে পেঁচায়ে গীতা মা সাক্ষাৎ ভগবতী আসনে তুলে প্রতিদিন ফুল তুলসী দেওয়া। গীতার অর্জন করাটা প্রয়োজন, পূজন করাটা প্রয়োজন, কিন্তু প্রকৃত পূজাটা কখন হবে? গীতার সার্থকতা কোথায়? ভগবান যে অর্জুনকে উপদেশ দিয়েছেন ফুল জলে শুধু পুজো করার জন্যে, কখন দিয়েছেন? বলছে খাও আর না খাও, খাইতে পারো আর না পারো, খাও তিতা, স্বাদ লাগুক আর না লাগুক, খাও তিতা, বুঝো বা না বুঝো পরো গীতা। কেন বললেন মহাজন কথাটা? অর্জুনকে গীতার জ্ঞানটা কখন দান করলেন ভগবান? অর্জুন যখন দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন, অর্জুন যখন দ্বিধান্বিত হলেন, তার সামনে দুটি রাস্তা খোলা ছিল, দুটি পা দুদিকে চলে গেছে। ভগবানকে বললেন না কৃষ্ণ আমার রথকে দুই দলের মাঝখানে স্থাপন করো, আমি দেখতে চাই আমার বিপক্ষে কারা কারা যুদ্ধ করবে। ভগবান বলছে পার্থ তাই হবে। গিয়ে রথখানা দাঁড়া করালেন। অর্জুন দেখেই তার কাঁধ থেকে গান্ডীব ঝরে পড়ল। কেন? এ কি কৃষ্ণ, এ আমি কাদের সঙ্গে যুদ্ধ করব? আমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি এরা সবাই আমার আপনজন, দাদু, মাতুল, মামা, ভাই, ভাতৃপুত্রগণ, অস্ত্রগুরু, শিক্ষাগুরু, এরা দেখি সবাই আমার বিপক্ষে দাঁড়ায়। আমি যদি এদেরকে মেরে, এদেরকে বধ করে আমি যদি রাজ্য লাভ করি, ভগবান সেই রাজ্য আমি কাদেরকে নিয়ে উপভোগ করব? অতএব প্রভু আমি যুদ্ধ করতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না। আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে মেরে যদি সেই রাজ্য আমার ভোগ করতে হয়, ওই রাজ্য আমার চাই না, আমার বনবাসী শ্রেষ্ঠ। দ্বিধান্বিত হয়ে গেলেন, কি করবেন? ভগবান কি করলেন?
তখন অর্জুনকে সেই দিব্য জ্ঞান দিলেন, অর্জুন তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, যুদ্ধ করা তোমার ধর্ম। আজকে তুমি যদি এখানে যুদ্ধ নাও করো, তুমি যদি সেই কৌরবদের বিপক্ষে যদি নাও লড়ো, জানো এখানে শুধু পাণ্ডব কৌরবদের মধ্যে যুদ্ধ না, আমি কৃষ্ণ যেখানে উপস্থিত রয়েছি, এখানে যুদ্ধটা হচ্ছে ধর্ম এবং অধর্মের মধ্যে। আজকে অর্জুন তুমি যদি যুদ্ধ নাও করো, আমি বলে দিলাম এখানে ধর্মের জয় নিশ্চিত। কেন? বলছে এদেরকে আমি আগেই মেরে রেখেছি, তুমি শুধু নিমিত্ত মাত্র। বলেছেন কিনা বলো? কখন বললেন? যখন অর্জুন দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন। ঠিক তদ্রূপ আমরা আমাদের জীবনে দৈনন্দিন পথে আমরাও পথভ্রষ্ট হই, দ্বিধাগ্রস্ত হয়ে যাই, কি করা উচিত কি করা উচিত নয়। আমাদের পথখানা অন্ধকার হয়ে যায়। আজকে নিশি রাত্রে যদি অন্ধকার পথে হাঁটো বাবা, ওই পথকে সুগম করতে হলে, সুলভ করতে হলে, বা সঠিকভাবে ওই পথ অতিক্রম করতে হলে তোমাকে কি করতে হবে? সঙ্গে করে একখানা আলো নিয়ে যেতে হবে। কেন? বলছে অন্ধকারের মধ্যে পথ চলতে পারবো না, একখানা লাইট বা আলো দিলে সে আলোর প্রতিফলনে বা আলোর রশ্মিতে আমি অন্ধকার দূর হয়ে যাবে, তখন পথটা সুগম হয়ে যাবে, সুদৃশ্য হয়ে যাবে, তখন আমি পথ দেখে দেখে, ওই আলো দেখে দেখে আমি পথকে অতিক্রম করব। ঠিক তদ্রূপ আমাদের অন্ধকার রূপ জীবন পথে, অন্ধকার রূপ জীবন পথে যখন আমরা পথভ্রষ্ট হয়ে যাই, পথকে খুঁজে পাই না, কোন পথকে আমাদের অতিক্রম করা উচিত, কোন পথ আমাদের সেই প্রদর্শন আমাদের হওয়া উচিত, সেই পথ যখন আমরা হারিয়ে যাই, মহাজন বলছে তখন গীতারূপী একখানা আলো রোশনাই ধরতে হবে। ওই গীতার আলোয় ওই অন্ধকার পথকে আলোকিত করে জীবনটাকে ওই আলোকিত পথে পরিচালনা করতে হবে। এইখানে গীতার সার্থকতা, এইখানে গীতা পাঠের সার্থকতা, গীতা লাভের সার্থকতা। কিন্তু মহারাজ সেইটাকেও আমরা শ্রবণ করি না। ভগবান শঙ্করাচার্য তিনি গীতা মাহাত্ম্যে বললেন, একক শাস্ত্র দেবকী পুত্র গীতম, এক দেব দেবকী পুত্র এব, এক মন্ত্রস্য নামানি জানি, কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা। আমাদের একটাই শাস্ত্র, একক শাস্ত্র, সেটা কি? যেটা দেবকী পুত্র গেয়েছেন, কি? শ্রীমদ্ ভগবদ গীতা। বলছে ওই গঙ্গা জলে ডুব দিলে দেহ পবিত্র হয়, আর কেউ যদি গীতারূপ গঙ্গায় ডুব দেয়, তার দেহ মন প্রাণ সব পবিত্র হয়ে যায়। কতজন করছি, শ্রবণ করে চলে যাচ্ছি, মাহাত্ম্যকে উপলব্ধি করতে পারছি না। এর সামনে গীতার আবির্ভাব জয়ন্তী আসতেছে, অন্তত এই মাসটাকে গীতার জন্ম মাস বলা হয়, আবির্ভাব মাস বলা হয়। অন্তত এই মাসে গীতার পঠন পাঠন করা জরুরি, গীতার দান করা জরুরি। ভক্তদেরকে গীতা দান, যারা গীতা পড়তে পারে না, যাদের সামর্থ্য নাই, তাদেরকে একখানা গীতা দান করুন। একটা গীতা দান করা জরুরি, গীতার যথার্থতা উপলব্ধি করা জরুরি। বর্তমান মানব সমাজ তারা বিপদগামী কেন হচ্ছে জানো? শুধুমাত্র গীতার শিক্ষায় শিক্ষিত নয় বলে। গীতা কি? মহাজন বলছেন গীতা হচ্ছে সূত্র। আজকে স্কুলে গিয়েছো, ভার্সিটিতে গিয়েছো, কলেজে গিয়েছো, স্যার অঙ্ক করতে দিয়েছেন, স্যার অঙ্ক করতে দিয়েছেন। অঙ্কটা তুমি পূর্ণরূপে তখনই করতে পারবে যখন ওই অঙ্ক করার কৌশল বা সূত্র তোমার জানা থাকবে। যদি সূত্র জানা না থাকে, অঙ্কটা করতে পারবে? সঠিক রূপে করতে পারবে না। ঠিক তদ্রূপ এই জীবন অঙ্কে, জীবনটাকে গণিত বলে না অনেকে, জীবনের অঙ্ক কষা বলে নাকি? এই জীবন অঙ্কে যদি ফলাফলটাকে মেলাতে হয়, গীতারূপ সূত্র তোমাকে জানতে হবে। গীতা হচ্ছে সূত্র। গীতা সম্পূর্ণ পরিপূর্ণরূপে সায়েন্টিফিক, বিজ্ঞানগতভাবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী গীতার মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই। পৃথিবীতে যত বিজ্ঞানী, যতজন ট্রান্সলেটর,
ট্রান্সলেটর গীতাকে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে। তোমরা জেনে খুশি হবা, আজ পর্যন্ত কোনো ট্রান্সলেটর তিনি গীতাকে ভুল প্রমাণিত বা গাল গল্প প্রমাণিত বলতে করতে পারে নাই। বরঞ্চ অধিকাংশ ট্রান্সলেটর তারা গীতার প্রেমে পড়ে সনাতন ধর্মকে গ্রহণ করেছে। প্রেম সে বলো রাধে রাধে। এই হচ্ছে গীতা। কিন্তু আমরা সেই গীতাকে আমরা আশ্রয় করি না, সেই গীতাকে আমরা উপলব্ধি করি না। বলছে গীতা সূত্র বললেন, গীতা কেমন সূত্র? মহাজন বললেন গীতার যেখানে শেষ, ভাগবতের সেখানে শুরু। গীতা আর ভাগবতের মধ্যে তফাৎ জানেন? শ্রীমদ ভগবত এবং ভাগবত, শ্রীমদ ভাগবত দুটার মধ্যে তফাৎ কি, পার্থক্য কি? তফাৎ নয়, পার্থক্য কি জানেন? একটা হচ্ছে পরোক্ষ উক্তি, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। অর্থাৎ আমি যখন বেশাসন থেকে নেমে যাব, ওইখানে বসে যদি একটা কথা বলি ভক্তদেরকে নিয়ে, বা আমাকে নিয়ে যদি ভক্তরা একটা কিছু আলোচনা করে, ওটা হলো পরোক্ষ উক্তি। আর ব্যাসপীঠে বসে অর্থাৎ আসনে বসে আমি একটা কথা বলছি, আমি বলছি কথাটা, তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। ভগবান যখন, ঈশ্বর যখন ভগবানের আসনে বসে একটা কথা বলে, সেইটা হচ্ছে গীতা, যেটা ভগবান গিয়েছেন, ভগবান হয়ে গিয়েছেন। আর যখন ভগবানের কথাকে কোনো ভক্ত কীর্তন করলেন, তখন সেটা হলো কি? শ্রীমদ ভাগবত, যেটা ভক্ত গিয়েছেন। দেখবেন গীতার মধ্যে লেখা, যখন অর্জুন বললেন তখন লেখা অর্জুন উবাচ, যখন সঞ্জয় বললেন তখন লেখা সঞ্জয় উবাচ, যখন ধৃতরাষ্ট্র বললেন তখন লেখা ধৃতরাষ্ট্র উবাচ। আর যখন ভগবান বললেন, কৃষ্ণ বললেন, তখন কিন্তু লেখা হয় নাই কৃষ্ণ উবাচ, তখন কি লিখেছেন? ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ। অর্থাৎ ভগবান ভগবান হয়ে বলেছেন কথাটা, ঈশ্বর হয়ে বলেছেন, প্রত্যক্ষ উক্তি। এ হচ্ছে গীতা। সেই সূত্রটাকে ভগবান দিয়ে দিয়েছেন। গীতা হচ্ছে সূত্র, ভাগবত হচ্ছে প্রয়োগ। আজকে এখানে আমি বসে কথা বলছি, এটার প্রয়োগ কখন হবে? যখন ওই কথাটা আপনারা শুনে নিজেদের মধ্যে আলোচনা করে একটা প্রতিফলন আপনাদের মধ্যে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? গীতার মধ্যে ভগবান বললেন, বাসাংসি জিন্নার্ণ যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরাহ পরাণি তথা শরীরানি বিহায় জিন্না অন্যানি সংজাতি নবানি দেহি। বাসাংসি জিন্নার্ণি যথা বিহায়, অর্থাৎ মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আত্মাও তেমনি জিন্ম শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। আত্মার এই শরীর পরিবর্তনকে কি বলে? জন্মান্তর বলে। আরেকটি কথা বলেছেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগে, কি? ইয়ম ইয়ম বাপি শরণম ত্যজ্যন্তে কলেবরম। হ্যাঁ, যে অর্জুন যেই ভাব স্মরণ করে করে দেহ ত্যাগ করেন, সে আমার ভাব প্রাপ্ত হন, সে ওই ভাব প্রাপ্ত হন, এই বিষয়ে সংশয় নেই। আর যিনি অন্তিমে আমার ভাব বা আমার স্মরণ করতে করতে দেহত্যাগ করে, সে আমার ভাবই প্রাপ্ত হন। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইহ প্রয়তি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। অর্জুন, অন্তিমকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি অন্তিমে আমাকে লাভ করেন, আমাকে প্রাপ্ত হন, বিষয় সংশয় নাই। সূত্র ভগবান গীতায় দিয়ে দিয়েছেন। প্রয়োগটা দেখবেন কি? প্রয়োগ দেখবেন, প্রয়োগটা ভাগবতে আছে, জড়ভরতের কাহিনী। জড়ভরত হচ্ছে প্রয়োগ। বলছে কিভাবে? মৃত্যু সময়ে হরিণ শিশুকে লালন করেছেন, মৃত্যু সময়ে হরিণ শিশুকে ডাকতে ডাকতে দেহত্যাগ করেছেন, পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছেন। ভগবান গীতায় বললেন, ইয়ম ইয়ম বাপি শরণম, যে যেরকম ভাব নিয়ে দেহত্যাগ করে, পরে সে সেই রকম ভাব প্রাপ্ত হয়। ভাগবত প্রয়োগ করে দিলেন, সুখদেব গোস্বামী মহারাজ প্রয়োগ করে দিলেন জড়ভরতের কাহিনী দিয়ে। মৃত্যু সময়ে হরিণ শিশুকে ডাকলেন, পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করলেন। প্রয়োগ। কোন এক বিজ্ঞানী, বেশি না, হয়তো 350 বছর আগে বলেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। কে বলেছেন বলেন তো বাবা? কেউ আছো পড়াশুনো করে?
সায়েন্সে কোন বিজ্ঞানী বলেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে? দ্য নিউটনস থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র। নিউটন বলেছেন তার প্রধান সেই বিখ্যাত তিনটি সূত্র, তার মধ্যে তৃতীয় এবং সর্বশেষ সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। সমগ্র জগৎ জানে, বিজ্ঞানী বলেছেন প্রত্যেক ক্রিয়া সমান বিপরীত প্রতিক্রিয়া, তিনি প্রমাণ করে দিলেন। কিন্তু আমরা এইটা বুঝি না যে ওই নিউটনের পূর্বে ৫,৫০০ বছর আগে ভগবান গীতা লিখে দিয়েছেন, যেমন কর্ম তার তেমন ফল, যার যেমন কর্ম তার তেমন ফল। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া, যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কর্মণ্যেবাধিকারস্তি মা ফলেষু কদাচন, কর্মফল হেতু ভূমা সংঘস্ত অকর্মণি। যে যেমন কর্ম করবে সে সেই কর্মের ফল উপভোগ করবেন। কে বলেছেন? ভগবান বলেছেন গীতায়। হয়ে গেল প্রুফ, সূত্র ভগবান দিয়ে দিয়েছেন গীতায়। আর প্রমাণ চান? গীতা যে সূত্র, গীতায় ভগবান বললেন অর্জুনকে, অর্জুন আমি হচ্ছি আকাশের শব্দ, আমি হচ্ছি দশম অধ্যায় বিভূতি যোগে ভগবান বললেন অর্জুন আমি হচ্ছি আকাশের শব্দ। এখন অনেকে বলতেছে আকাশের আবার শব্দ আছে নাকি? আকাশ কি কথা কয়? ওই যে আমাদের সাউন্ড সিস্টেম যে কাজ করে, ওর ছেলেটার নাম আকাশ। আমি বলতেছিলাম যে আকাশ, আকাশ কত সুন্দর দেখছো, তোমার সেটেল এরকম সুন্দর হতে হবে। তো যাই হোক, তো মানুষ যদি আকাশ হয়, মানে মানুষের নাম যদি আকাশ হয়, ওই আকাশ কথা বলতে পারে। ওই আকাশ কি কথা কয়? শুনেছেন কেউ আকাশের কথা? না। বলে তাহলে ভগবান কি তাই কি বলছে? ভগবান যে কথাটা বলছে, কথাটা তাহলে অন্যরকম হয়ে গেল না? এই যে কিছুদিন আগে বিজ্ঞানীরা প্রমাণ করলো আকাশেরও শব্দ হয়, আকাশেরও শব্দ হয়। কেমন শব্দ? ফিজিক্স বলল, ফিজিক্স মানে পদার্থবিদ্যা। এই যে আজকে এইখানে বসে যে কথাটা বলছি, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো মা, খুব গুরুত্বপূর্ণ কথা। আজকে এইখানে বসে যে কথাগুলো বলছি, এই কথাগুলো এইখানে বলে গেলাম শেষ হয়ে গেছে এটা কিন্তু ভেবো না। আজ থেকে যদি ১,০০,০০০ বছর পরেও কোনো বিজ্ঞানী এখানে আসে, রেডিও থেরাপিস্ট অর্থাৎ রেডিও থেরাপির দ্বারা এইখানকার প্রবাহিত বাতাস যদি তারা পরীক্ষা করে, এই বাতাসের মধ্যে অণু অণু আকৃতিতে এই আজকে যেই কথাগুলো এখানে আলাপন হচ্ছে, এই শব্দগুলো এই রেডিও থেরাপিতে ধরা পড়বে। ঠিক তদ্রুপ এইটাকে বললেন আকাশের শব্দ ভগবান, মানে অর্থাৎ বুঝাইতে চেয়েছেন ভগবান যে আমি শব্দ রূপেও অণু 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 অর্থাৎ অণুর চাইতে অণুর মধ্যে আমি বিরাজিত। ভগবান বুঝাতে চেয়েছেন যে অর্জুন আমি সর্বম খলিদম ব্রহ্ম, আমি অণুর চাইতেও যদি কোনো কিছু অণু থাকে, আমি সেই অণুর মধ্যেও চেতনা প্রদানকারী চৈতন্য, অণু চৈতন্য। আবার বলছি অণুর চাইতে বৃহৎ যদি কিছু থাকে সেই বিভু, আমি সেই বিভুর মধ্যেও থাকি। খেলিছই বিশ্বলয়ে বিরাট ও শিশু আনমন, আমি শিশু কিন্তু বিরাট। তোমার কাছে কখনো শিশু কখনো বিরাট। বুঝতে হবে, গীতার জ্ঞানকে আমাদের আস্বাদন করতে হবে। ভগবান এমন জিনিস দিয়েছেন, ভগবান একাদশ অধ্যায় বললেন সহস্র শীর্ষা পুরুষ ও সহস্রাক্ষ, দুঃখ এটা সরি একাদশ অধ্যায় বললেন বিশ্বরূপ দর্শন যোগে যে শত শত আলোক রশ্মিগুলো একীভূত হয়ে অর্জুন বললেন ভগবানকে, ভগবান এতটা পরিমাণে দীপ্তি দিচ্ছে যে আমি আর সেই বিশ্বরূপকে দর্শন করতে পারছি না, আমার যেন সময় সময় আমি যেন ক্ষীণ হয়ে যাচ্ছি, ভগবান তুমি সৌম্যমূর্তি ধারণ করো। গীতায় বললেন না? এই কথাটাকে ফোকাস করলেন আইনস্টাইন, কথাটাকে আইনস্টাইন ফোকাস করে বানাই দিলেন পারমাণবিক। সহস্র সহস্র রশ্মিকে পঞ্জীভূত একীভূত করলেন, একটা বিরাট রশ্মিতে পরিণত করলেন। তাহলে চিন্তা করে দেখুন, ভগবান সমগ্র সূত্রগুলিকে গীতার মধ্যে দিয়ে দিয়েছেন। এ কারণে বললেন সেই গীতাকে আমাদের আশ্রয় করা প্রয়োজন, কিন্তু আমরা গীতাকে আশ্রয় করছি না, গীতাকে উপলব্ধি করছি না। গীতা সাক্ষাৎ ভগবান প্রত্যক্ষ হয়ে বললেন সেই গীতাকে। আচ্ছা, গীতার মধ্যে ভগবান ৭০০ শ্লোক দিয়েছে, সকল শ্লোক মহারাজ আমার পক্ষে
মেনটেন করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আচ্ছা, আমি একটা শ্লোককে ধরি, ভগবানের একটা কথাকে ধরি, সেই একটা কথা কি ভগবান শুধু একটা কথাই বললেন, এই কথাটাকেই ধরি। সর্বধর্মান পরিত্যজ্যম মাম একম শরণম ব্রজ। হে অর্জুন, সমগ্র কর্মফলের বাসনাকে পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হও, শুধু স্মরণ করো, তাতেই হয়ে যাবে। মামে বৈশ্বাসী সত্যন্তে প্রতিজানে প্রিয় হসিমে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। আমি তোমাকে কথা দিচ্ছি অর্জুন, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি অবশ্যই মোক্ষ লাভ করবে, অবশ্যই চিরমুক্তি মানে আমাকে প্রাপ্ত হবে, বিষয়ে কোনো সংশয় না। সেই গীতাকে আমরা উপলব্ধি করতে পারি না। ভগবান এমন অমূল্য সম্পদ আমাদের জন্য দিয়ে গেলেন। গীতা হলো সূত্র, ভাগবত হলো প্রয়োগ। বলছে ভাগবত কেন? ভাগবত হওয়ার পিছনে কোনো কারণ আছে? কেন ভাগবত নাম করলেন? শাস্ত্র বলছেন, মহাজন বলছেন, ভাষ্যতে সর্ববেদেষু গীয়তে নারদাদিবিহি বদন্তি ত্রিশ্লোকেষু তরন্তি ভবসাগরাৎ। ভাষ্যতে সর্ববেদেষু অর্থাৎ সকল শাস্ত্রের, বেদাদি শাস্ত্রের ভাষ্য হচ্ছে ভাগবত। আর কি? গীয়তে নারদাদিবিহি, যা গিয়েছেন নারদাদি ঋষিগণ। আর কি? বদন্তি ত্রিশুলোকেশু, যার বন্দনা হয় সমগ্র জগৎ, সমগ্র ব্রহ্মাণ্ড ত্রিলোক ব্যাপিয়া তরন্তি ভবসাগরত, যার কৃপা হলে, যার করুণা হলে, যার আশ্রয়ে আসলে, সেই ভাগবত রূপী তরণীকে আশ্রয় করলে খুব সহজে এই ভব সমুদ্রকে পার করা যায়, তাই হলো ভাগবত। বলে ভাগবতে আছে কি? ভাগবত নামের মধ্যেই লুকিয়ে আছে সঠিক তত্ত্ববস্তু, আমরা উপলব্ধি করি না, তাই খুঁজে পাই না। মহাজন বললেন ভাগবত, ভাগবত ভতে ভক্তি, ভাগবতে ভক্তির কথা রয়েছে। ভাগবত হচ্ছেই ভক্তির সমুদ্র। বলছে ভক্তির সমুদ্র কেন? আচ্ছা মা, কতটি স্কন্ধ ভাগবতে? জয় রাধে বাবারা, 12 স্কন্ধ। এর 12 স্কন্ধ ভাগবতের ভগবানের দেহস্বরূপ, অর্থাৎ ভগবানের যে 12টি অঙ্গ, এই 12 অঙ্গ ভাগবতের 12 স্কন্ধ রূপে আবির্ভূত হয়েছে। 12 স্কন্ধের মধ্যে ভগবানের যে মূল জীবন চরিত্র, এই জীবন চরিত্র শুরু হয়েছে 10ম স্কন্ধ থেকে বা 9ম স্কন্ধের শেষ থেকে। বলে তাহলে তার আগে যে 9টি স্কন্ধ, সেটার মধ্যে কি? ওর মধ্যে হচ্ছে শুধু ভক্ত চরিত্র। রাজা অম্বরীশ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, বিভিন্ন ভক্তদের মাধ্যমে ভগবানের লীলা মহিমাগুলো কীর্তন করা হয়েছে, ভক্তের ভক্তিগুলোকে কীর্তন করা হয়েছে। কোন ভক্তির দ্বারা কিভাবে ভগবানকে লাভ করেছেন, এই ভক্তিগুলোকে কীর্তন করা হয়েছে। ভক্ত মাহাত্ম্যগুলোকে কীর্তন করা হয়েছে। মহাজন প্রশ্ন করলেন, মহারাজ ভগবান সমগ্র 10ম স্কন্ধের মধ্যে 10ম স্কন্ধ, 12 স্কন্ধই যদি 12 স্কন্ধের মধ্যে 12টা স্কন্ধই যদি ভগবানের স্বরূপ হয়, তাহলে 10ম স্কন্ধ থেকে ভগবানের ক্যারেক্টারিজম এবং 1ম থেকে 9ম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র কেন? আগে ভগবানের চরিত্রটা দিতে পারলো না? ভগবানের চরিত্র শেষ করে তারপরে ভক্ত চরিত্রে প্রবেশ করা যেত কি বাবা? যাইতো না? কিন্তু তা না করে আগে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভক্ত চরিত্র কেন শুনাইলেন? জীবনে কোনোদিন প্রশ্ন করেছেন কোনো বক্তাকে? সুযোগ হয়েছে? এগুলো গুরুর সম্মুখে উপস্থিত হয়ে তদ্বিধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতায় বললেন 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে, এগুলো গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হয়। এই তত্ত্ব কথা
গুরুদেব সিদ্ধান্ত দেন শিষ্যকে, তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানম জ্ঞানীনাস্তু তত্ত্বদর্শিনা। সদ্গুরুর শরণাগত হয়ে বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করো, তাকে অকৃত্রিম সেবার দ্বারা সন্তুষ্ট করো, সেই তত্ত্বদ্রষ্টা জ্ঞানী পুরুষ তোমাকে সৎ উপদেশ দান করবেন। কে করবেন? শ্রী গুরুদেব করবেন। কারণ গুরুর নিকটে জেনে নিতে হয়। প্রশ্ন করবেন গুরুদেবকে, গুরুদেব ভাগবতের মধ্যে ভগবানের চরিত্র শুরু না হয়ে ভক্তের চরিত্র কেন আগে শুরু করলেন? মহাজনকে প্রশ্ন করছেন। মহাজন উত্তর দিলেন, ভক্তের কৃপা ব্যতীত কখনো ভগবানকে পাওয়া যায় না। যদি ভগবানের শ্রীপাদ পদ্ম লাভ করতে হয়, প্রেম সে আগে ভক্তের চরণের ধুলি অঙ্গে মাখতে হয়। ওই ভক্ত হলো মাতা পিতা, ভক্ত আমার গুরু, ওই ভক্তের লাগে আমি বাঞ্ছা কল্পতরু। ভগবান ভক্তের জন্য ভগবান, ভক্তের ভক্তিতে তিনি ভগবান। ভগবানের কাছে যদি যেতে হয়, আগে ভক্ত রূপ সিঁড়িটাকে অতিক্রম করতে হয়। আগে ভক্তের চরিত্র বলে পরীক্ষিত মহারাজের হৃদয়টাকে নির্মল করলেন। ভক্ত চরিত্রগুলো শোনায় ভাগবতের চরিত্র। ভাগবত মানে কি? ভাগবত মানেই তো ভক্ত। এই ভক্ত চরিত্রগুলো শোনায় সর্বপ্রথম হৃদয়টাকে নির্মল করলেন পরীক্ষিত মহারাজের। তারপরে চলে গেলেন ভগবানের চরিত্র সুধায়। অর্থাৎ ভক্তের ভক্তির সমুদ্রকে পার করলে তারপরেই ভগবানের ডাঙার খবর, ভগবানের পারের খবর পাওয়া যায়। এ কারণে আগেই ভক্ত চরিত্রগুলো শুরু করলেন। কখনো প্রহ্লাদ মহারাজ কি রূপে ভগবানকে পেলেন, ধ্রুব মহারাজ কিভাবে ভগবানকে পেলেন, সেই অম্বরীশ রাজা কি রূপে ভগবানকে পেলেন, আগে সেই ভক্ত চরিত্রগুলোকে করালেন। তাহলে ভাগবতের অর্থাৎ ভাগবতে রয়েছে ভক্তির কথা, ভক্তের কথা। ভতে ভক্তি, ভতে ভক্ত, ভতে ভজন, ভতে ভজন। অর্থাৎ ভাগবতে রয়েছে ভজনের কথা, ভাগবতে রয়েছে ভক্তির কথা, ভাগবতে রয়েছে ভজনের কথা, ভক্তের কথা। আর কি? গতে বললেন জ্ঞান, গতে জ্ঞান। বলছে এত শ্লোক, এত স্কন্ধ, এত অধ্যায়, অমল পুরাণ বললেন মহারাজ, তার মানে জ্ঞানমূলক কথা রয়েছে। অবশ্যই রয়েছে, আলাওয়াত রয়েছে। আমি আগেই বললাম সম্পূর্ণ সায়েন্টিফিক প্রুফেড, অর্থাৎ সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। কোনো অমল নাই, মানে কোনো মল নাই, অমল। এর মধ্যে কোনো কি নাই? কোনো ভেজাল নাই, সিদ্ধ কথা, কোনো ভেজাল নাই, সব অমল, কোনো ভেজাল নাই। তো বলছে জ্ঞানের কথা রয়েছে। আর কি রয়েছে? বতে বৈরাগ্য, বতে বৈরাগ্য। আর কি? ততে কি? হ্যাঁ, ততে কি? ততে ত্যাগ, ততে ত্যাগ। ভক্তির কথা রয়েছে, জ্ঞানের কথা রয়েছে, বৈরাগ্যের কথা রয়েছে, ত্যাগের কথা রয়েছে। অতএব বলছে এই জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, ত্যাগ, তিতিক্ষা, এই সমস্ত মিলিয়ে যেই গ্রন্থরাজ, সেই হলো ভাগবত। আর এই ভাগবতকে যিনি আশ্রয় করেন, অর্থাৎ ভক্তিকে আশ্রয় করে যখন তার মধ্যে শুদ্ধ ভগবত ভক্তির জ্ঞান উন্মোচন হবে, তখন তার মধ্যে বৈরাগ্যতা আসবে, তার মধ্যে ত্যাগ আসবে। বলছে বৈরাগ্যতা, অনেকে বলে হ্যাঁ আমি সাধু ভক্ত হয়েছি, আমার সংসার টংসার প্রয়োজন নাই, সংসার টংসার সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমি একদম কর্মটর্ম সব কিছু বাদ দিয়ে আমি বৈরাগী হয়ে দেশে দেশে ঘুরবো। ভগবান গীতায় বললেন এইটাকে কর্মবন্ধন নাশ বলে না। কর্মসন্ন্যাস পঞ্চম অধ্যায় বললেন এটা সাত্বিক কর্ম সন্ন্যাস নয়। বলছে যেদিন তোমার হৃদয়ে ভক্তিটা জাগবে, ভগবত ভক্তির জ্ঞানটা জাগবে, তোমাকে ইচ্ছে করে বিষয় বাসনাকে দূরে ঠেলাতে হবে না মা। যেদিন হৃদয়ে কৃষ্ণ ভক্তিটা জাগরিত হবে, যেদিন ভগবানের প্রতি প্রেমটা জাগরিত হবে, ওই বিষয় বাসনাকে দূরে ঠেলতে হবে না, তোমাকে ওই বিষয় বাসনা তোমাকে ছেড়ে দিয়ে দূরে চলে যাবে।
বিষয় বাসনা তোমাকে ছেড়ে দিয়ে দূরে চলে যাবে। আজকে ভক্তরা কেউ কেউ আমাকে বলছিল, আমি বললাম ভক্তদেরকে, মাতাজি এত ভাগবত হয়, এত কীর্তন হয়, গ্রাম খুঁজে একজন প্রসাদ বুঝি পাওয়া যায় না? কয় প্রভু পারি না তো, হয় না তো, কি করে হবে, কি করে করব, হয় না। সংসার, ছেলে পোলাপান, স্বামী শ্বশুর সবাইকে দেখতে হয়, হবে কিভাবে? ছাড়তে এখনো পারি নাই, ছাড়ার প্রয়োজন নাই। যেদিন ভক্তিটা জাগরিত হবে হৃদয়ে পূর্ণরূপে, রাধা গোবিন্দের অপাকৃত যুগল সেবারস যেদিন আস্বাদন করব, তৃপ্তি পাবো যেদিন, সেদিন ওই জিহ্বায় কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছুতে রুচি হবে না। ওই কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছুতে রুচি হবে না। মা, ওই ভক্তিটাকে জাগাও, হৃদয়টাকে কৃষ্ণ ভক্তিতে পূর্ণ করো। তোমাকে ছাড়তে হবে না, তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। ঠিক তদ্রুপ ওই বিষয়কে, বিষয় হতে নিজেকে বিরাগী হওয়ার প্রয়োজন নাই। ওই বিষয় তোমাকে ত্যাগ করে চলে যাবে যদি হৃদয়ে চিত্তটা তোমার শুদ্ধি হয়, হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তিটাকে জাগাতে পারো। এ কারণে বলছেন শুদ্ধ ভগবত ভক্তি জ্ঞানের দ্বারা যার হৃদয়ে বৈরাগ্যতার উদয় হয়েছে, ওই বিষয় বাসয় কামনা বাসনা সংসার যাকে ত্যাগ করে চলে গেলেন, সেই হচ্ছে পরম ভাগবত। আর তার চরণেই বললেন মাথা নত করা উচিত, তার চরণেই প্রণাম। কেন? ওই ভাগবতের চরণে প্রণাম করলে সাক্ষাৎ ভগবান প্রাপ্ত হওয়া যায়। আজকে এইখানে ভাগবত শ্রবণ করতে বসেছ, সাধু সঙ্গ করলো, উদ্দেশ্য কি? না, উদ্দেশ্য হচ্ছে ভাগবত কথা শ্রবণ করব। মহাজন বলছে কি জানো, আজকে এইখানে যে ভক্ত রয়েছে, হাজার ভক্ত, মহাজন বললেন যে ভাগবত এমন একটা তত্ত্ব, ভাগবতের মাহাত্ম্যে গোকর্ণের উপাখ্যান রয়েছে। আমি আজকে ভেবেছিলাম যে তোমাদেরকে গোকর্ণের উপাখ্যানটা বলবো, কিন্তু তত্ত্ব কথা বলতে বলতেই সময় চলে গেল। সময় আর লেট করে বলে বসে, হ্যাঁ, সবকিছু কমপ্লিট আদি করতে করতে, সেট আপ করতে করতে সময়টাও চলে গেল। আজকে আর গোকর্ণের উপাখ্যানে যদি ঢুকি তাহলে একদম 1টা বাজবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এতটা ধৈর্য কলিযুগের ভক্তদের নাই। তো সেক্ষেত্রে আমরা গোকর্ণের উপাখ্যানটা চেষ্টা করবো আগামী দিন বলার, কি শ্রবণের মাহাত্ম্য, ভাগবত শ্রবণের মাহাত্ম্য কি, ওটা গোকর্ণের উপাখ্যানে আছে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমের 4র্থ অধ্যায়, হ্যাঁ, ওটা আছে। তাহলে বলছেন, মহারাজ বলছেন, এই যে ভাগবত এখানে পঠন হচ্ছে, পাঠন হচ্ছে, পরায়ণ হচ্ছে, আস্বাদন হচ্ছে, বলছে শুধু আমরা আস্বাদন করছি এমনটা কিন্তু ভেবো না মা। যেখানে ভাগবত কথা কীর্তন হয়, যেখানে ভাগবত কথা আস্বাদন হয়, বলছে ওই হাজার হাজার ভক্তদের মাঝে কোথাও কোনো স্থানে 33 কোটি দেবতা, বায়ুবেগে চলমান মুনি ঋষি সাধু সন্তগণ, তারা সূক্ষ্ম দেহে ওই ভক্তদের মাঝে মাঝে বসে ভাগবত কথা শ্রবণ করেন। এই ভক্ত সঙ্গে এসে কেউ যদি ওই ভক্তদের হৃদয়ের সঙ্গে হৃদয়কে বাজায় প্রেমালিঙ্গন করে, কেউ যদি ভক্তদের চরণে হাত দেয়, হাত দিয়ে যদি প্রণাম নিবেদন করে, ব্রজের ধুলি যদি গায়ে লাগে, মহাজন বলছেন ওই ভক্তদের চরণে হাত দিতে 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 দিতে, আচ্ছা ভক্ত যেহেতু আছে, ভগবান কি তার ইচ্ছা জাগে না ভক্তদের মাঝে বসে নিজে হয়ে নিজের কথা শ্রবণ করি? তার মানে আজকে এইখানেও কোনো না কোনো জায়গায় ভগবান সাক্ষাৎ বসে আছেন। ভগবান অর্জুনকে বললেন না, অর্জুন নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠেন যোগিনং হৃদয়ন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। অর্জুন, আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠেন, আমি তখন বৈকুণ্ঠে থাকি না। যোগিনং হৃদয়ন চ, ওই যোগীদের হৃদয়েও আমি তখন থাকি না। কখন? যখন আমার ভক্তগণ সমবেত হয়ে আমার নাম গুণগান কীর্তন করে, আমার নাম গুণগান আস্বাদন করে, কীর্তন করে, ভাগবত কথা শ্রবণ করে, ভাগবত কথা কীর্তন করে, হরিকথা আস্বাদন করে, কৃষ্ণ নাম কীর্তন করে, আমি শ্রীমতী রাধারানী সহ বৃন্দাবন সজ্জিত করে ওই ভক্তের মাঝে আমি বাস করি।
তাহলে আজকে ওই সাধুগুরু বৈষ্ণবীর চরণে প্রণাম করা কেনটা জরুরি? আজকে ব্রজের ধুলি গায়ে মাখা কেনটা জরুরি? ওই ব্রজের ধুলি গায়ে মাখতে মাখতে ভক্তের চরণে হাত দিতে 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 মহাজন বললেন, যদি ওই হাতখানা কখনো ভগবানের চরণে চলে যায়, সেইখানেই আমার সর্বসিদ্ধি লাভ। এই কারণে বললেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সঙ্গেন পরি, ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে। লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এটাই ভগবত ভক্তি, এটাই মহাজনের সিদ্ধান্ত। এ কারণে ভাগবত শ্রবণ করা জরুরি। ভাগবত শ্রবণ করে বলছে সাধু সঙ্গ কেন? ছোট্ট একটি গল্প জানো বাবা, সাধু সঙ্গে কি হয়? একটি গুবরে পোকা, গুবরে পোকা কোথায় থাকে? হ্যাঁ, গোবরে থাকে। গুবরে পোকা গোবরে থাকে, গোবরে তার বাস। আহার কি? গোবরের রস, বিষ্ঠার রস। আচ্ছা, যে বিষ্ঠার পোকা, যে গুবরে পোকা গোবরে থাকে, ওই বিষ্ঠার রস ব্যতীত বা গোবরের রস ব্যতীত তার আর অন্য কোনো রস ভালো লাগবে? কখনো লাগবে না। একদিন জানো বাবা, দেখো সাধু সঙ্গ কেন জরুরি কলিযুগে। সাধু সঙ্গকে কেন বললেন? সাধু সঙ্গের দ্বারা কেন সিদ্ধি হয়? লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি কিভাবে হয় দেখুন। এই গুবরে পোকা একদিন দৈবক্রমে পথে চলতে চলতে গুবরে পোকার বন্ধুত্ব হয়ে যায় এক মৌমাছির সঙ্গে। চলায়, পথের চলায় আমাদের কত বন্ধু বান্ধব মিলে যায় না? একদিন ওই গুবরে পোকার পরিচয় হয় একটা মৌমাছির সঙ্গে, মৌমাছির সঙ্গে বন্ধুত্ব হয়। মৌমাছি কোথায় থাকে? ফুলে থাকে। মৌ চাকে থাকে, ফুল থেকে মধু আহরণ করে চাকে ভরে। একদিন মৌমাছি গুবরে পোকাকে বলছে, ও গুবরে পোকা, তুই তো গোবরে থাকিস, বিষ্ঠায় থাকিস, বিষ্ঠার রস পান করিস, তুই তো কখনো ফুলের মধুর স্বাদকে আস্বাদন করতে পারিস। আমি বন্ধু হয়েছি, আমি বন্ধু হয়ে সৎ বন্ধু, প্রকৃত বন্ধু তখন হব যখন আমি তোকে ওই মধুর রসকে আমি পান করাবো। ওই মধুর রসের যে স্বাদ, এই স্বাদকে আমি তোকে আস্বাদন করাবো। গুবরে পোকা বলছে, না রে ভাই, আমি গোবরে আছি, আমার গোবরের রসই ভালো, ওই সমস্ত মধুর রসটস আমার প্রয়োজন নাই। বলছে, আর একদিন একটু নিয়েই দেখ না, কি হয় তাতে, কি স্বাদ, তার আস্বাদনের কি বস্তু। মৌমাছির সঙ্গে বন্ধুত্ব হয়েছে গুবরে পোকা। একদিন বলল, চল তোকে নিয়ে একটু ঘুরে আসি। মৌমাছির পা ধরে গুবরে পোকা উড়ে চললো। উঠতে 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 মৌমাছি মনে মনে চিন্তা করলো, ওই দিকে একটা দিঘি আছে, জলাশয়, ওই জলাশয়ে অনেক বড় বড় পদ্ম পুষ্প ফুটে আছে, পদ্ম ফুলের মধু। আমি আমার বন্ধুকে একটা পদ্ম ফুলের উপর নিয়ে ফালাই, যদি ফেলাই তাহলে হয়তো ওই পদ্ম ফুলের যে মধু, এই মধু আমার বন্ধু আস্বাদন করবে। ভালো মনে করে মৌমাছি ওই গুবরে পোকাকে কি করলেন? একটা পদ্ম ফুলের মধ্যে নিয়ে ফেললেন। প্রেমসে বলো রাধে রাধে। এখন বাবা, যে সারা জীবন গোবরের রস খাইছে, সে ধৈরাই কি পদ্ম ফুলের রস আস্বাদন করতে পারবে? না। ওই মধুর রসের মধ্যে পড়ে, অর্থাৎ পদ্ম ফুলের রসে পড়ে গুবরে পোকা হাবুডুবু খাচ্ছে, আর মৌমাছিকে বলছে, ইস, কেন যে বন্ধুত্ব করতে গেলাম, হ্যাঁ, কোথায় এনে ফেললো, এর চাইতে তো আমার ওই গোবরই ভালো ছিল, ওই বিষটাই ভালো ছিল, হ্যাঁ, ইস, কেন যে হলো। এখন হঠাৎ করে সূর্য ডুবে গেল, অর্থাৎ সূর্য অস্ত চলে গেল। পদ্ম ফুলের একটা নিয়ম আছে, রুলস আছে, সেটা কি বলেন তো বাবা? যখন সূর্য অস্ত চলে যায়, তখন পদ্ম পুষ্প পাপড়িগুলো আবার বন্ধ হয়ে যায়। ওই গুবরে পোকা চেষ্টা করলো পদ্ম ফুল থেকে বের হওয়ার, কিন্তু বের হতে পারলো না। সূর্য অস্ত চলে গেল, সঙ্গে সঙ্গে পদ্ম ফুল বন্ধ হয়ে গেল। পদ্ম ফুলের মধ্যে আটকে গেল গুবরে পোকা। রাত্রিটা কাটিয়েছে, পরের দিন সকাল হয়েছে। এক কৃষ্ণ ভক্ত মনে মনে ভাবছে, আহারে, জলাশয়ে কত কত পদ্ম পুষ্প ফুটেছে, একটা পুষ্প যদি আমার প্রাণ গোবিন্দের সেবায় দিতে পারত, কি ভালো লাগতো। সূর্য উদয় হয়েছে,
পুষ্পগুলো আবার প্রস্ফুটিত হয়েছে। প্রস্ফুটিত পদ্ম পুষ্প এক কৃষ্ণ ভক্ত তার ফুলের ডালায় করে নিয়ে গেছেন ঘরে। অগুরু চন্দনের দ্বারা ভগবানের চরণে পুষ্প দিলেন। ওই একখানা পদ্ম পুষ্পকে গোবিন্দায় নম করে শ্রীহরির চরণে দিলেন। ভাগ্যক্রমে ওই পদ্মটাই হলো ওই গুবরে পোকার সেই পদ্ম। ভগবানের চরণে গিয়ে পদ্মখানা প্রস্ফুটিত, সঙ্গে সঙ্গে গুবরে পোকা হেঁটে হেঁটে বেরোলেন। বের হয়ে ভগবানের শ্রী বিগ্রহ দিকে উপরের দিকে তাকাচ্ছেন। শঙ্খচক্র গদা পদ্মধারী শ্রীহরি দাঁড়িয়ে আছে। প্রণাম করলেন, এ আমি কোথায় আসলাম? মনে মনে দেখলেন, চারদিকে তাকালেন, এমা এ তো সাধারণ কোনো জায়গা নয়, সাক্ষাৎ শ্রীহরির চরণ। মনে মনে ভাবলেন, আহারে আজকে যদি আমার মৌমাছির সঙ্গে বন্ধুত্ব না হতো তাহলে ওই মধুর সাধন হতো না, আর ওই পদ্ম ফুলে করে আমার প্রাণ গোবিন্দের চরণ পর্যন্ত আসার সৌভাগ্য আমার হতো না। কত জীবন আমার কেটে গেছে এই বিষ্ঠার পোকা হয়ে ওই গোবরের রস আস্বাদন করতে। আমার শ্রীহরির চরণে, আমার শ্রীহরির চরণে কি সুখ, গোবিন্দ চরণে কি সুখ। এই সুখকে আমি কোনোদিন আস্বাদন করতে পারিনি। গুবরে পোকা হয়ে সারা জীবনটা, বিষ্ঠার পোকা হয়ে সারা জীবনটা বিষ্ঠায় বিষ্ঠায় ঘুরলাম। ভগবান 84 লক্ষ যোনি দিয়েছেন। 84 লক্ষ যোনির মধ্যে 11 লক্ষ কৃমিকীট, অর্থাৎ 11 লক্ষ বার আমরা কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করি। 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করি। কখনো বিষ্ঠার পোকা, কখনো গোবরের পোকা। উদ্ধার কখন হয় জানো বাবা? যখন মধুকর মৌমাছি হয়ে আমাদের জন্ম হয়। ওই মধুকর হয়ে মৌমাছি হয়ে ফুলের মধু আহরণ করে চাকে ভরি, তো ওই মধুর দ্বারা গোবিন্দের সেবা হয়, তখন আমার ওই কৃমিকীট জন্ম থেকে উদ্ধার হয়। আজকে গোবরের পোকা মনে মনে ভাবছে, আরে কত জন্ম আমার বিষ্ঠার পোকা হয়ে অতিবাহিত, আমার প্রাণ গোবিন্দকে স্মরণ করার ভাগ্য হলো না, আমার গোবিন্দকে ডাকতে পারিনি। ওই গোবিন্দ চরণে যাবার কি আনন্দ, কি স্বাদ, কি সুখ, এটাকে আমি লাভ করতে পারিনি। আজকে যদি আমার মৌমাছির সঙ্গে বন্ধুত্ব না হতো, আজকে যদি ওই পদ্মের মধ্যে আমার স্থান না হতো, আর যদি ওই কৃষ্ণ ভক্তের করুণায় আমার প্রতি না হতো, তাহলে আমি যেমন আজকে ওই হরিপদ প্রাপ্ত হতে পারতাম না। তদ্রূপ এই জড় জগতে, এই মানব কুলে যারা সাধু সঙ্গ করে না, কৃষ্ণ ভক্ত সঙ্গ করে না, দেখুন ভক্ত সঙ্গকে মৌমাছির সঙ্গে তুলনা করলেন। ভক্ত সঙ্গকে আসলে তত্ত্বের মধ্যে প্রবেশ করলে অনেক কিছু বলার থাকে। ভক্ত সঙ্গ, একজন কৃষ্ণ ভক্তকে মৌমাছির সঙ্গে কেন তুলনা করলেন? ভক্ত যদি হতে হয় বাবা, মৌমাছির মতো হতে হবে। মাছির মধ্যে দুভাগ, মৌমাছি আর হচ্ছে শুধু মাছি। যারা শুধু মাছি তারা কিন্তু দুই জায়গায় বসে, বিষ্ঠায়ও বসে, মিষ্টিতেও বসে। কিন্তু যে মৌমাছি সে কিন্তু শুধু মধুতে বসে, শুধু মিষ্টিতে বসে, সে কিন্তু বিষ্ঠায় বসে না। একজন ভক্ত যিনি হবেন বাবা, তাকে মৌমাছির মতো হতে হবে। ভক্তের দোষ ধরলে চলবে না, বিষ্ঠায় বসা যাবে না। কোথায় কোথায় ঘা আছে সেই খুঁজে খুঁজে ঘার মধ্যে বসলে চলবে না। মৌমাছির মতো হতে হবে, শুধু গুণটাকে আশ্রয় করতে হবে, গুণটাকে গ্রহণ করতে হবে। শুধু ফুলে বসতে হবে, শুধু মধুতে বসতে হবে, মিষ্টিতে বসতে হবে। এ কারণে কৃষ্ণ ভক্ত যদি হতে হয় মৌমাছির মতো হতে হবে। আর ভক্ত সঙ্গ বলছে ওই গুবরে পোকা মৌমাছির সঙ্গের দ্বারা যেমন হরিপাদ পদ্ম লাভ করেছেন, তদ্রূপ আমরা কৃষ্ণ ভক্ত সেই মৌমাছির মতো যদি কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, ভগবত ভক্ত সঙ্গ করি, আর গুরুরূপী সাধু বৈদ্যের যদি কৃপা একবার হয়ে যায়,
বলছে সমগ্র শিষ্যমণ্ডলী, সমগ্র ভক্তমণ্ডলী, পুষ্পের এক একটা পাপড়ি, এই যে পুষ্প দেখেছেন, এই পুষ্পে 5টা পাপড়ি রয়েছে, 6টা পাপড়ি রয়েছে। গাঁদা ফুলে আরো বেশি, গোলাপ ফুলে বেশি, চন্দ্রমল্লিকায় আরো বেশি। ধরুন এটা গাঁদা ফুল, এই যে ফুল, এই পুষ্পটা দেখুন কতগুলো পাপড়ি রয়েছে, অনেকগুলো পাপড়ি না? এই পাপড়িটা একটা বোটার সঙ্গে আবদ্ধ, একটা বোটার সঙ্গে, একটা বৃন্তের সঙ্গে যুক্ত। এবার এই বৃন্তটা যদি না থাকে তখন এই পুষ্পগুলো কি হয়ে যাবে? পাপড়িগুলো আলাদা হয়ে যাবে, ঝরে যাবে। আর যখন একটি বৃন্ত থাকবে, তখন বৃন্তগুলো, পুষ্প পাপড়িগুলো কি হয়ে থাকবে? সমবেত হয়ে থাকবে। তখন ওই বৃন্ত ধরে কোনো কৃষ্ণ ভক্ত বা শ্রী গুরুদেব ওই প্রস্ফুটিত পুষ্পটাকে গোবিন্দ চরণে নিবেদন করবেন। ঠিক মহাজন উপদেশ দিলেন, ব্যাখ্যা করলেন, সাধু সঙ্গ হচ্ছে এই বৃন্তরূপী পুষ্পের ন্যায়। যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে আমরা কি হয়ে যাব? ছিন্ন হয়ে যাব, এক হয়ে যাব। কাটেঙ্গে তো কাটেঙ্গে, কাটেঙ্গে তো কাটেঙ্গে। যিনি রসিক ভক্ত তিনি বুঝবেন, সব কথা খোলাখুলি বলা যায় না। জয় রাধে। একত্র হয়ে থাকতে হবে। যদি একত্র হয়ে বৃন্তের সঙ্গে যুক্ত থাকি, ধর্মের ধ্বজাকে যদি ধরে রাখি, ধর্মের পালনীয় বস্তুগুলাকে যদি ধরে রাখি, তাহলে কোনো না কোনো মাধ্যমে এই পুষ্পটা একদিন গোবিন্দের চরণে যাবেই যাবে। কিন্তু যদি ওই ধর্মরূপী, সাধুবৈদ্যরূপী, শ্রী গুরুরূপী বৃন্তটাকে যদি আঁকড়ে ধরতে না পারি, ধর্মের অনুশাসন, ধর্মের সংস্কৃতিগুলোকে যদি আঁকড়ে ধরতে না পারি, তাহলে কি হয়ে যাবে? ওই দল মত নির্বিশেষ ছিন্ন হয়ে যাবে, ঝরে যাব। তাহলে সেই রকম ভাবে আমাদের ধর্মটাকে পালন করতে হবে। এই যে হাত দেখেছো, হাত, এই হাত যদি বলি যে মুষ্টিবদ্ধ করো, আচ্ছা এইভাবে যদি একটা থাপড় মারি কাউকে, ওই থাপড়ের মধ্যে যেই জোর হবে, আর এরকম মুষ্টিবদ্ধ করে যেটা ঘুষি মারি, অনুভব কি সমান হবে না ব্যতিক্রম হবে? কেন ব্যতিক্রম হবে? যদি আঙুল দিয়ে এরকম করে একটা টোকা মারি আর যদি একটা ঘুষি মারি, অনুভব সমান হবে না ব্যতিক্রম হবে? ব্যতিক্রম হবে। কেন? বলছে হাতের মধ্যে 5টা আঙুল, এই 5টা আঙুলকে যখন মুষ্টিবদ্ধ করা হয় তখন জোর বৃদ্ধি পায়, আর যখন একটা একটা করে আলাদা হয়, তখন সেপারেট যখন হয়, তখন কিন্তু শক্তি কিন্তু কমে যায়। আর যখন মুষ্টিবদ্ধ হয় তখন কি হয়? শক্তিটা বেড়ে যায়। ঠিক তদ্রূপ মহাজন বললেন আমাদেরকে সমষ্টিবদ্ধভাবে থাকতে হবে, একতাবদ্ধ হয়ে থাকতে হবে। দল মত নির্বিশেষে আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, অমুকে 12 দিনে কাজ, অমুকে 13 দিনে কাজ, অমুকে 15 দিনে কাজ, অমুকে 1 মাসে কাজ। তুই 1 মাস সূচি অসুচি বেশি, তুই শূদ্র। হ্যাঁ, আমার 10 দিনের কাজ, আমি উত্তম, আমি ব্রাহ্মণ। এই যে মা দুর্গার বিগ্রহ রয়েছে আপনার ঘরে, এই বিগ্রহের পায়ের কাছে যে বাহনগুলো রয়েছে, মহাজন বললেন বাহনগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। দেখুন বাহনগুলোর দিকে যদি তাকান, একে অপরের খাদক। দেখুন মা দুর্গার হাতে একখানা সাপ, কার্তিকের বাহন ময়ূর, সাপকে কে খায়? ময়ূর খায়। গণেশের বাহন কি? ইঁদুর, ইঁদুরকে কে খায়? সাপ খায়, সাপ গ্রহণ করে। আবার দেখুন লক্ষ্মীর বাহন পেচক, যে চোহেই দেখে না দিনের বেলা, হ্যাঁ কানা, দিন কানা, রাত্রে দেখে। আবার দেখুন মহিষাসুরের পায়ের কাছে একটা কি? মহিষ। অথবা শিবের যে বাহন কি? নন্দী। আচ্ছা শিবের যদি বাহন নন্দী হয়, মানে ধরেন গরু, গাভী, মানে গাভীর খাদককে খায় কে? সিংহ। মা দুর্গার বাহন সিংহ। চিন্তা করে দেখেন তো বাবা, এই ইঁদুর, এই পেঁচা, সাপ, ময়ূর, রাজহাঁস, গাভী, সিংহ নিয়ে মা দুর্গা কিভাবে এক পরিবারের মধ্যে থাকে? মনে মনে চিন্তা করেন, এদের মধ্যে কি ঝগড়া টগড়া লাগে না? কি শিক্ষা দিচ্ছে? বাহন শুধু ওই বাহনের পিঠে উঠা এক সিদ্ধ খাইলাম রে বাবা, খালি ডেকুর উঠে।
চিন্তা করে দেখুন, সমষ্টিগত হয়ে মা দুর্গা এক পরিবারের মধ্যে বিরাজ করছে। পঞ্জিকার মধ্যে দুর্গাপূজার সময় লেখা দেখবেন, দেবীর ঘটকে আগমন, দোলায় গমন, দেবীর দোলায় আগমন, নৌকায় গমন, দেবীর নৌকায় আগমন, হস্তিতে গমন, এরকম লেখা থাকে না? একবার শুনছেন দেবীর সিংহে আগমন? পঞ্জিকার মধ্যে লেখা দেখছেন? তো তাহলে ওই জায়গার মধ্যে সিংহটা কেন রাখলো? হ্যাঁ, সিংহটাকে কেন রাখলো এখানে? তত্ত্ব বুঝতে হবে বাবা। বাহন মানি যে শুধু তার পিঠে উঠটা তারা ভ্রমণ করবে এটা কিন্তু না। প্রত্যেকটা দেবীর এক লেখক, আমি লেখক নামটা ভুলে গেছি, হ্যাঁ, প্রত্যেকটি সনাতন ধর্মের দেবদেবীদের বাহন পরিচিতি একটা গ্রন্থ আছে। ওই গ্রন্থের মধ্যে লেখা আছে কোন দেবতার বাহন কি, আর সেই বাহনের অর্থটা কি, অর্থাৎ ওই দেবতার বাহন ওইটা হলো কেন। দেখুন, একটা জিনিস চিন্তা করে দেখুন, যদি বাহন মানেই যদি পরিচালনা মানে তাকে টেনে নিয়ে যাওয়া হতো, গণেশের পেট কত বড় চিন্তা করে দেখেন। কারণ এত বড় স্বাস্থ্য নিয়ে গণেশ, আর ওর বাহন হয়েছে ইঁদুর, ওটার মধ্যে বইলি তোর পেটা গেল। কেন দিল? লক্ষ্মী, তাকে বলা হয় সৌন্দর্যের দেবী, শ্রী সম্পূর্ণ, আর এমন একটা বাহন দিছে দিনের বেলায় সই দেন, রাইট কেন? সরস্বতীর বাহন এত সুন্দর, সে তো শুভ্র সরস্বতী, হ্যাঁ, তার বাহন হওয়া উচিত ছিল তার মতো এরকম জ্ঞানী কিছু। এখন তো প্রাণী জগতের মধ্যে সবচেয়ে জ্ঞানী হচ্ছে শেয়াল পণ্ডিত, বাদর নাকি, ও যে টানা দিয়ে দিয়েছে একটা রাজহাঁস। কেন দিল? এটা মূল্যটা কি, এটা অর্থটা কি বুঝতে হবে। বুঝি না বলেই আমরা সনাতন ধর্ম থেকে দূরে চলে যাই, সিদ্ধান্ত থেকে দূরে চলে যাই। ধর্মটাকে, তত্ত্বটাকে বুঝতে হবে। কেন এই বিপরীতার্থক প্রাণীগুলোকে বাহন হিসেবে বেছে নিলেন? মা দুর্গা সকলের কাছে শিক্ষা দিচ্ছেন, একে অপরের খাদক হয়েও এক পরিবারে যেই রূপে বিরাজিত, মানুষের মধ্যে দল মত পথ বিভেদ থাকতে পারে, সিদ্ধান্তের মধ্যে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমাদের থাকতে হবে একজোট হয়ে, থাকতে হবে একটা পরিবারের মতো করে একজোট হয়ে। দেবীর সরস্বতী শিক্ষা দিচ্ছে, রাজহাঁস বাহন শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? বলছে রাজহাঁসকে খেতে দিবেন, দুধে জলে মিশাই দিবেন, জলটা পড়ে থাকবে, দুধটাকে টেনে নিয়ে যাবে। মা শিক্ষা দিচ্ছেন জগতের জীবকে, যে ও ব্যক্তি জগতের মধ্যে ভালো থাকবে খারাপ থাকবে, তুমি রাজহাঁস যেমন দুধমৃতটাকে পান করে জলটাকে ফেলে দেয়, ছুঁড়ে ফেলে দেয়, ঠিক তদ্রুপ বা বাদ রাখে, ঠিক তদ্রুপ জগতে ভালো খারাপের মধ্যে তুমি ভালো বস্তুটাকে গ্রহণ করো, জ্ঞানকর বস্তুটাকে গ্রহণ করো, যেটা ভালো নয়, যেটা শুভ নয়, সেইটাকে তুমি ত্যাগ করো, সেইটাকে তুমি ত্যাগ করো। গণেশের বাহন শিক্ষা দিচ্ছে। দেখুন, গণেশ ইঁদুর কিন্তু, যারা মুদি দোকান চালায় তারা জানে ইঁদুরের কি জ্বালা। ইঁদুর কিন্তু খুব শক্ত জিনিসকেও কাটতে পারে এবং খুব ধীর এবং প্রগতিশীল, খুব অধ্যবসায়ী। কিন্তু যেটা কাটে দেখবেন যে আজকে একটুখানি কাটে রেখে গেছে না, পরের দিন এসে আবার ওইটা কাটবে, তারপরের দিন এসে ওইটা কাটবে, কাটতে 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 একদিন টুস করে বস্তা কাটতে সব বাদাম লেগে পালাবে। ঠিক তদ্রুপ গণেশকে বলা হয় সিদ্ধিদাতা। যদি ব্যবসায়ে বাণিজ্যে বা যে কোনো কর্মে যদি সিদ্ধি লাভ করতে হয়, ইঁদুরের মতো এরকম অধ্যবসায়ী হতে হবে, ইঁদুরের মতো এরকম হতে হবে, দৃঢ় হতে হবে। হ্যাঁ, একটু 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 করে স্থিরতা হারালে চলবে না। একটু একটু করে কেটে 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 দেখবেন সারা বছরেরটা গর্ত করে, ওই গর্তের মধ্যে কিন্তু একদিনে খায় সব শেষ করে না, সারা বছরের সম্পূর্ণ বর্ষার সিজনের যে আহার সেগুলো নিয়ে গর্তের মধ্যে ঢুকে, তারপরে সিজন শেষে আবার বেরোয় আসে খাদ্যের সন্ধানে। ঠিক ব্যবসায়ী হবে, ঠিক যারা কর্মী তারা হবে এরকম ইঁদুরের মতো। শিক্ষা নিতে হবে বাবা। এ কারণে গণেশকে সিদ্ধিদাতা বলা হয়, আর বেছে নিয়েছেন ইঁদুর। দেবী লক্ষ্মী শ্রী ঐশ্বর্যের দেবী। হ্যাঁ, তাহলে এই যে বাহন পরিচিতি, এই যে দেবী তত্ত্ব, এগুলোকে উপলব্ধি করতে হবে। সনাতন ধর্ম কোনো ঠুনকো নয়, সনাতন সংস্কৃতি কোনো ঠুনকো নয়, একতাবদ্ধ হতে হবে। যদি আমরা একতাবদ্ধ হতে পারি তাহলে আমরা একইভাবে একই রূপে আমরা টিকে থাকতে পারবো। ওই টিকে থাকার লড়াইয়ে আমরা জয়ী হব তখন যখন আমরা একতাবদ্ধ হব। দেখবে ওই সংসারটা তাড়াতাড়ি ভাঙে যেই সংসারে ভাইয়ে ভাইয়ে মিল না হয়। যেই সংসারে ভাইয়ে ভাইয়ে মিল হয় না, ভাইয়ের বউতে বউতে মিল হয় না, সেই সংসার কিন্তু ভাঙতে বেশি
দেরি লাগে না। আর ওই সংসারের মধ্যে ভাইয়ের বউয়ে বউয়ে অমিল হলেও যদি ভাইরা শক্তপোক্ত থাকে, ওই সংসার কেউ কোনোদিন ভাঙতে পারে না। পারে বাবা? কোনোদিন ভাঙে না। ঠিক তদ্রুপ সনাতন ধর্ম দিন দিন কেন এত ভাগ হয়ে যাচ্ছে? সনাতন ধর্ম থেকে এত 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 ধর্ম, মত, পথ, সম্প্রদায় কেন তৈরি হয়ে যাচ্ছে জানেন? শুধু আমরা একতাবদ্ধ নয়, এক ভাই হয়ে অন্য ভাইয়ের প্রতিষ্ঠা, অন্য ভাইয়ের সম্মানকে আমরা দেখতে পারি না। এই কারণে আমরা তার দলমতকে আমরা সম্মান করতে পারি না, পরমত সহিষ্ণু নই। ধর্মের ধারণের মূল হচ্ছে পরমত সহিষ্ণু হওয়া, অন্যকে শ্রদ্ধা করা, অন্যকে সম্মান দেওয়া। সনাতন ধর্ম দীনতা শিক্ষা দেয়। তাহলে সেই রকম ভাবে আমাদের হতে হবে, আমাদের দল মত নির্বিশেষে আমাদের একতাবদ্ধ হতে হবে, ঐক্যতা আমাদের মধ্যে থাকতে হবে। যদি ঐক্যতা থাকে তাহলে আমরা আমাদের ধর্মটাকে, আমাদের সংস্কৃতিটাকে লালন করতে পারবো। যদি ঐক্যতা না থাকে তাহলে ওই যে ওই ফুল যেমন পাপড়িগুলো আলাদা হয়ে যায়, আমরাও তদ্রূপ আলাদা হয়ে যাব। আজকে ভাগবত গীতা প্রচার মাহাত্ম্যে, ভাগবত শ্রবণ মাহাত্ম্যে কিঞ্চিত আস্বাদনে কৃষ্ণ কথা, হরিকথা, ভাগবতীয় কথা চর্চা এখানে বিশ্রামে টানলাম। আগামীকাল সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আরো ভক্তদের উপস্থিতি নিয়ে উপস্থিত হবেন এবং ভাগবত কথা শ্রবণ করবেন। আজকে এখানে বিশ্রামে রাখলাম। যদি আমার বাক্যের দ্বারা কারো কোনো হৃদয়ে আঘাত পেয়ে থাকেন তাহলে কৃপা করে মার্জনা করবেন। জয় নিতাই, জয় গুরু। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় গৌর নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ।